ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আমরা সৌদি আরবে অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা মরিয়মের ৯৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুনতেছিলাম, যেখানে আল্লাহ বলেছেন যে পরকালের মুক্তির জন্য মানুষকে দুইটা কাজ করা লাগবে। পরকালে জান্নাত পেতে হলে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে মানুষকে দুইটা কাজ করা লাগবে। একটা হইল ঈমান আর একটা হইল নেক আমল। একটা হইল ঈমান আর একটা হইল নেক আমল। এটা আল্লাহর ভাষা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন অচিরেই তোমাদের মাঝে আল্লাহ মহব্বতের সম্পর্ক স্থাপন করবেন যারা ঈমান আর নেক আমলের প্রতি আগ্রহী থাকবে। ঈমান যাদের আছে আর নেক আমল যারা করবে। এই বিষয়ের উপরে আমরা আলোচনা করতেছি না যে নিজের বিবেক, নিজের যুক্তি, নিজের বুঝ আর নিজের সমুজের সামনে কোরআনকে আনা যাবে না। আমার বুঝে দরক আর না দরক, আমার বিবেকে দরক আর না দরক, আমার যুক্তি দরক আর না দরক, ইসলাম যেটা বলেছে সেটা আমাকে মানাই লাগবে, সেটাকে বিশ্বাস করাই লাগবে। সেটা বিশ্বাস করার নাম হইল কি? ঈমান। যেমন আমরা আলোচনা শুনতেছিলাম যে কবরের আযাব, কবর আমরা কত মেশিন ফিট করলাম, আযাবের কিছুই তো দেখি না। আমরা কতদিন নিজে লাশের লগে গিয়ে শুয়ে রয়েছি আযাব দেখার জন্য, কই কেউ তো দেখলাম না আযাব। অথচ কবরের আযাব হক এবং সত্য। কেউ যদি অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। তেমনি ভাবে ফুলসিরাতের পুল, চুলের মতো বারিক, ছুরির মতো দার। আশ্চর্য ঘটনা, চুলের মতো বারিক এটা আবার ফুল হয় কিভাবে? ছুরির মতো দার এটা আবার ফুল হয় কিভাবে? এটা তো আমার বুঝি আসতেছে না। ইসলাম বুঝাই দিছে, তোমার বুঝে আসুক আর না আসুক, এটাকে বিশ্বাস করার নাম হইল কি? এই মেহরাজুন নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটা রাত্রিতে, নির্দিষ্ট একটা সময়ে, সামান্য সময়ের ভিতরে সেই মক্কা থেকে গেছেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে রওনা দিলেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, সপ্তম আকাশে যাইয়া সেই লৌহে মাহফুজে যাইয়া সিদরাতুল মুনতাহায় যাইয়া সমস্ত আকাশ মহাকাশের দূরত্ব পাড়ি দিয়া আল্লাহর নবী সামান্য সময়ের ভিতরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আবার ফজরের আগে আগে মক্কা শরীফে হাজির হইয়া গেছে। এটা আবার বুঝে আসে না। আল্লাহ বলেন, ইসলাম বলেন, তোমার বুঝে আসুক আর না আসুক, যেই সংক্ষিপ্ত সময়ের ভিতরে এত কম সময়, এত লং জার্নি নবীজি কিভাবে করলেন, তোমার বিশ্বাস আসুক আর না আসুক, তোমার বিবেকে ধরক আর না ধরক, তোমার বুঝে আসুক আর না আসুক, তোমাকে সেটা বিশ্বাস করাই লাগবে। আর সেই বিশ্বাস করার নাম হইল কি? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। মানুষের বিবেক তো এমন একটা জিনিসের নাম, যেই বিবেক দিয়া নিজের বাবার পরিচয়ই পাওয়া যায়, যেই যুক্তি দিয়া নিজের বাবার পরিচয়ই পাওয়া যায় না, যেই যুক্তি দিয়া নিজের মার পরিচয় পাওয়া যায় না। কেউ যদি তার মারে জিজ্ঞেস করে, মা তুই যে আমার মা, যুক্তি কি? আমার বিবেকে তো ধরে না, আমি তোর ছেলে হইলাম কিভাবে, কি যুক্তি? কি মনে করেন মা কি পারবে পুরাপুরি যুক্তি দেখাইতে? বলবে বাবারে, তোর বাবারে জিজ্ঞাসা। হ্যাঁ, যদি বাবারে জিজ্ঞাসা করে, বাবা আমি যে তোমার সমারই সন্তান, আর কারো সন্তান নয়, এর পিছনে কি যুক্তি, কি যুক্তি আছে আপনার কাছে, কি ডকুমেন্ট আপনার কাছে, আমি যে আপনারই সন্তান আর কারো যে নয়? তো বাবা বেশি তো বেশি বলবে তোর মারে জিজ্ঞাসা। আর তুই যে সময় জন্ম হয়েছিলি, দু একজন মহিলা ছিল কাছে, ওদের কি জিজ্ঞাইতে পারে? তো মহিলারে জিজ্ঞাইব, বেশি তো বেশি মারে জিজ্ঞেস করবে। পৃথিবীর কোনো আদালতে শুধুমাত্র মহিলার সাক্ষীর দ্বারা কোনো কেস কি ডিসমিস হয়? শুধু মহিলার দ্বারা কোনো কেস ডিসমিস হয় না। তাহলে এই কেসটা কিভাবে ডিসমিস হইল? তাহলে যেই যুক্তির দ্বারা, যেই বিবেকের দ্বারা নিজের বাবার পরিচয় করা সম্ভব না, যেই বিবেকের দ্বারা নিজের মার পরিচয় নেওয়া সম্ভব না, সেই বিবেকের দ্বারা
মহান রব্বুল আলামিন, আর সেই মহান ইসলাম আর মহা কোরআনকে আমি এই বিবেকের দ্বারা কি করে বুঝতে চাই। এটাই আল্লাহ বলেন কি আজমুদাম আকলে দুরান্দিশরা বাদ আজি দেওয়ানা সাজম খেশরা मगर कैलाश अगर देवानयम मस्त आसाकी वापैमानयम उस्त देवाना के देवाना नशूद। ইসলামের এই বিধিবিধানগুলা, ইসলামের এই কথাগুলি বুঝতে হবে কোরআন আর হাদিস দিয়া, আমার বিবেক দিয়া নয়। আমাকে জানা নিতে হবে কোরআন কি বলছে, আমাকে জানা নিতে হবে হাদিস কি বলছে, আর জানতে হবে আলিমদের মাধ্যমে। কার মাধ্যমে? বেচারায় রসুলের যুগে কোরআন পড়ে মসজিদ বানায়, নামাজ পড়ে মসজিদ বানায়, নামাজ পড়ে ভালো কাজ করে। নবীজির যুগে কিন্তু নবীজির কাছে যায় না, নবীর কথা সে শুনে না, নবীর সে ভালো পায় না। কি মনে করেন সে কি পুরাপুরি ইমানদার না পুরাপুরি বেঈমান? তো নবীর যুগে নবীর কাছে না গেলে যদি পুরাপুরি বেঈমান হয়, তাহলে যেই যুগের নবী নাই সে যুগে যাইতে হবে আলিমদের কাছে। এখন সে আলিমদের কাছে যায় না, সে কোরআন বুঝে, কোরআন পড়ে, মসজিদ বানায়, হজ করে, ওমরা করে, কিন্তু যায় না শুধুমাত্র কার কাছে? আলিমদের কাছে। যায় না শুধুমাত্র আলিমদের ধরে, সে কোরআন সবকিছুই করে কিন্তু আলিমদের কাছে যায় না। সুতরাং সে পুরাপুরি ইমানদার হওয়ার কথা না। যেহেতু নবীর যুগে দুইটা জিনিস মানতে হবে, একটা হলো কোরআন আর একটা হলো কোরআনের নবী। আর যেই যুগে নবী নাই সে যুগে কোরআনের ব্যাখ্যা মানতে হবে। তাহলে কোরআনের ব্যাখ্যা যদি একজন ডাক্তার সাহেব করে, ওই ব্যাখ্যা ভালো না আলিম করলে ভালো? আলিম করলে। আপনি একটা বিল্ডিং করবেন, ড্রয়িং এর দরকার। একটা ড্রয়িং যদি আপনি আঁকতে চান, আনাইতে চান বা ড্রয়িং করাইতে চান, আপনি ডাক্তারের কাছে যাইবেন না ইঞ্জিনিয়ারের কাছে যাইবেন? ইঞ্জিনিয়ার। ডাক্তার সাহেব যদি বলে আমার কাছ থেকে নেন, আমার কাছ থেকে নেন না, আমি ড্রয়িং ভালো জানি, আমি দিয়ে দেবো, আপনি মানবেন? তোমার ডাক্তার সাহেব আপনি রোগের ব্যাপারে ভালা, ড্রয়িং এর ব্যাপারে আমি মানি না। কারণ আপনার ড্রয়িং দ্বারা যদি বিল্ডিং করি হয়তো তলে ফিরে আমিও মরতে পারি। যদি না, আমি আপনারা ডাক্তার মানি কিন্তু কি মানি না? ইঞ্জিনিয়ার মানি না। সেইভাবে আমরা কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ডাক্তারের ইসলাম না, ইসলামের ব্যাপারে মানতে হবে আলিমদের ইসলাম। কার ইসলাম মানতে হবে? আলিমদের ইসলাম। ইসলাম ডাক্তারের ইসলামও আছে, উকিলদের ইসলামও আছে, বড় বড় মনে করেন স্কলারদের ইসলামও আছে। আমরা মানব কোরআনের ব্যাখ্যা যে সমস্ত আলিমেরা দিছে। কারণ ভাষা জ্ঞান তো সবেরই আছে, ভাষা জ্ঞান জানলেই কি কোরআন জানা হয়ে গেল? আরবিয়ান লোকেরা তো আরবিতে কথা বলে, তাই বলে কি তারা কোরআন বুঝতে বলেছে? অনেকেই তো কোরআন বুঝে না, তার তো ভাষা আরবি, জন্ম আরবি, তার দাদা আরবি, সবই হের আরবি, আরবিতে সব কিছু বলে, সে কিছু সব কিছু লাগে। তাহলে সে কোরআন বুঝে না কেন? কারণ কোরআন বুঝতে হলে শুধুমাত্র ভাষা জ্ঞান হইলেই হয় না, ভাষা জ্ঞান শিখলেই হয় না, কোরআন শিখতে হবে নবীর কাছ থেকে। আর যেই যুগে নবী নাই সে যুগে কোরআন শিখতে হবে নাইবি নবীর কাছ থেকে। তাহলে যারা নাইবি নবীর কাছ থেকে কোরআন শিখছেন, আমরা তাদের কাছ থেকে কি করতে হবে? ইসলাম শিখতে হবে। وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। যারা নবীর কাছ থেকে ইসলাম শিখে না, সরাসরি উলামায়ে কেরামের কাছ থেকে ইসলাম শিখে না, তারা বলে হাদিস শরীফে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন যার ইমান ঠিক তার সব ঠিক। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? যার ইমান ঠিক তার সব ঠিক। অর্থাৎ ইমান ঠিক থাকলেই চলে, আমল না করলেও কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে যাদের ইমান ঠিক, সব ঠিক, তো নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, ভালো কাজ লাগে না, শুধুমাত্র যদি তার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসে নবীজি বলেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো দাখালাল জান্নাহ। মান ক্বালা, যে কালা শব্দের অর্থ কি? পড়া। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দাখালা মানে কি? প্রবেশ করবে জান্নাতে, বেহেশতের ভিতরে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে বেহেশতে প্রবেশ করবে, এটাই তো হাদিসের অর্থ। কিন্তু হাদিসের অর্থ বুঝলেই হবে না, তার ব্যাখ্যা বিশ্লেষণ আর তাফসীর জানা লাগবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এটা নয় যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর বেহেশতে যাইবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল যে আপনার ঈমানকে ঠিক কইরা কোরআনে পাকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, কারণ আল্লাহর প্রতি যদি আমি ঈমান আনি, এই কথার উপর ঈমান আনতে হইব যে আল্লাহ মৃত্যুক না, আল্লাহ সত্যবাদী। একজনে বললো আমি আল্লাহরে মানি, আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু আল্লাহ মৃত্যুক, তার ঈমান হইল
ইমান হইল না। ইমান আনতে হবে যে আল্লাহরে মানছি, আল্লাহরে বুঝছি, আল্লাহর কথা মানি এবং আল্লাহ সত্যবাদী। তাহলে কোরআনে আল্লাহ বলছেন নামাজ পড়ো, এটাও ঠিক। তাহলে আল্লাহ বলছেন আমার পুরোপুরি ইসলাম সব জায়গায় মানতে হবে, তাহলে এটাও ঠিক। এই জন্য আমাদেরকে ইসলামের কথা সব জায়গায় কি করা লাগবে? মানা লাগবে, ইসলামকে বোঝা লাগবে। শুধুমাত্র আমার আকীদা যদি ঠিক হইয়া যায়, শুধুমাত্র অন্তর যদি ঠিক হইয়া যায়, শুধুমাত্র যদি কলবটা সাফ হইয়া যায়, তাহলেই কি হবে না। যেহেতু হাদিস শরীফে এখানে ইমানের কথা বলা হইতেছে না, আমল সহ বলা হইতেছে। হাদিসের অর্থ যদিও শুধুমাত্র ইমান, কিন্তু তার ব্যাখ্যা তাফসীর হইল এটাই যে তার জীবনে কোরআনের যত আমলের কথা বলা হয়েছে, ইমান তো আছেই, তার সাথে আমলও কি করতে হবে। যেমন এখানে সংক্ষেপে বলা হয়েছে, একজনে গিয়া বললো, হুজুর আমি অনেক ঋণী হইয়া গেছি, ফরজ হইয়া গেছি, আমার ঋণ মাবার একটা দোয়া শিখাই দেন। হুজুরে বললেন তুমি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কিন্তু লা হাওলা কুওয়াতার অর্থ এই না, কিন্তু এটা একটা দোয়ার নাম, এটা একটা দোয়ার নাম। যেমন হাদিসে আছে, কেউ যদি মৃত্যুর মুখে পতিত হয়, তখন তোমরা তার সামনে যাইয়া ইয়াসিন পড়বা। ইয়াসিন কি, এর অর্থ কি? বড় একটা সূরার নাম ইয়াসিন, ওইটা পড়বা। এই কথা না, বরকতের জন্য, ঘরে বরকতের জন্য তোমরা সূরা ওয়াকিয়া পড়বা। তাহলে এখন বরকতের জন্য যদি আসার নামাজের পরে ঘরে বসে বসে আপনি পড়েন ওয়াকিয়া 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 ওয়াকিয়া, হলো আপনি মৃত্যুর মুখে পতিত হইতেছে, অন হুজুরে বইলা দিছে ইয়াসিন পড়বেন, ওখানে আপনি গিয়া পড়তেছেন ইয়াসিন 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 ইয়াসিন, হইল? বেচারা দিয়ে বলছে হুজুর আমার ঋণ হয়ে গেছে, দোয়া শিখাইতেন ঋণ মরা। হুজুরে বলছে লা হাওলা পড়ল, এখন সে পড়তেছে কি লা হাওলা লা হাওলা লা হাওলা লা হাওলা, ঋণ মরবে পড়বে না। লা হাওলা পড়লই মনে, এটা একটা দোয়ার নাম, পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর ইয়াসিন পড়তে বলা হয়েছে, এর অর্থ কি? ইয়াসিনুল কুরআনুল হাকিম, পুরা সূরাটা পড়তে হবে। ওয়াকিয়া অর্থ হলো ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, পুরা সূরাটা পড়তে হবে। শুধুমাত্র ওয়াকিয়া ওয়াকিয়া দশলে কি হবে না। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যস্ত যাইব। এর অর্থ হইলো লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিরাট একটা জিনিসের নাম, একটা মজমুনের নাম, একটা বিরাট একটা মাকুরার নাম, রচনার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইলো যে ইসলামে যত জিনিস আছে সব কিছু আমি বিশ্বাস করলাম, কোরআনে যা কিছু আছে সব কিছু আমি মানলাম, এটা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। এটা না বুঝে সে যদি মনে করে যে শুধুমাত্র আল্লাহরে স্বীকার করলেই ব্যস্ত যাওয়া যাবে, এটা তার ভুল। এটা উলামায়ে কেরামের ব্যাখ্যা না, ওটা কি ইসলামের ব্যাখ্যা না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ফরতবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আয় মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অনেক লোক আছে আবার মনে করেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে স্বীকার করলেন আর নবীকে নবী স্বীকার করলেই চলে, আমার ঈমান ঠিক থাকলেই চলে, ভিতর পরিষ্কার হইলেই চলে, নামাজ রোজা না থাকলেও কোনো সমস্যা কি নাই। হ্যাঁ, নামাজ রোজা পড়লাম, কিন্তু বিবাহের ব্যাপারে, তালাকের ব্যাপারে, আমাদের দুনিয়াবি কিছু যেগুলো আছে মামলাত আছে, এগুলার ব্যাপারে ইসলামের ফলো না করলেও সমস্যা নাই। বিয়া শাদীর ব্যাপারে ইসলাম না মানলেও সমস্যা কি নাই। কিন্তু না, ইসলাম একটা ব্যাপক জিনিসের নাম। তোমার আকীদাও ঠিক করতে হবে, আবার আমলও ঠিক করতে হবে। 1 নম্বর হলো আকীদা, 2 নম্বর হলো কি আমল। আকীদা বিষয়গুলো লম্বা, যেগুলো আগে আমরা বলছি যে আল্লাহকে বিশ্বাস করা, রসুল বিশ্বাস করা, রসুল হিসাবে, আবার ফিরিস্তারাই বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, কবরের আযাব বিশ্বাস করা, মেরাজ বিশ্বাস করা, ফুলসিরাত বিশ্বাস করা, জাহান্নাম জান্নাত এগুলা বিশ্বাস করা। একটা হলো আমল করা। শুধু বিশ্বাস করি মুখে বললেই হইল না, তাহলে আবার কি করতে হবে? আমল করতে হবে। এই বিশ্বাস হিসাবে আমল করতে হবে। যে পরকাল বিশ্বাস করে পরকালের জন্য সে আমল করে, আর যে পরকাল বিশ্বাস করে না সে পরকালের জন্য আমলও করে না। দুটা জিনিস। 3 নম্বর জিনিস ইসলামের ভিতরে যেটা, সেটা হলো পারস্পরিক মামেলা। যেমন বিবাহে বন্ধন, বিবাহে বন্ধন হওয়া এটা একটা ইসলামের বিধিবিধান। আমি কিভাবে বিয়া করব, কিভাবে আমার মেয়ে বিয়া দিব, কিভাবে ছেলে বিয়া দিব, এটা একটা বিধান ইসলামে বলা আছে। যেইভাবে বলা আছে এইভাবে আমারে কি করতে হবে। এরকম বিবাহ তালাকের ব্যাপার আছে, তালাকের ব্যাপারগুলাও ইসলামে যেভাবে বলছে এইভাবে আমাকে এগুলা কি করতে হবে। শুধুমাত্র ঈমান আনলাম,
নেক আমল করলাম, কিন্তু তালাকের ব্যাপারে আমি একবারে উদাসীন। বেটা বউরের দিনও 3বার তালাক দেয়, আবার 3বার বিয়াও করে, এরকম যাতে আমার কি না হয়, তালাকের ব্যাপারেও আমাকে ইসলাম ফলো করতে হবে। আসে গিয়ে দেখেন আমার দেশে অনেক পরিবারে, গরিব গরিব পরিবারের কথাগুলো তো আশেপাশের মানুষের শুনে, কিন্তু বিল্ডিংয়ের ভিতরের কথা তো আর ওয়ালের বাহিরে যায় না। কিন্তু গিয়া দেখেন গা পরিবারের ভিতরে তালা বেয়ে রয়েছে 20-25টা বেটার বউয়ের, কিন্তু বউ জাকামতি আছে, স্বামী জাকামতি আছে। বইটা রাগ কইরা দিছিলাম, আরেকটা করে গুসা কইরা দিছিলাম, আরেকটা ভুলে কইয়া লাইছি, আরেকজনে কই যে ওই দিন আমার হুশ ঠিক ছিল না, আরেকদিন কই যে আমার ওই দিন প্রেশার বেশি আছিল, আরেকজনে কই যে আমার স্ত্রী অনেক দূরে আছিল, ও শুনছে না, আরেকজনে কই যে হ্যাঁ তো অন্য রুমে ছিল, এক রুমে তাহলে না বিয়ে হইল, হয়তো তালাক দিয়ে দিছিলাম। ওই সময় আমরা 2জন এক রুমে ছিলাম না, হুজুর 2 রুমে 2জন ছিলাম, তো তালাক আবার কিভাবে হয়? এক ছিল 5 ফুটা, আরেকজনে কই যে আমার এটা তালাক হয়েছে না, কে লাগে? আমি ছিলাম ওই আমার টিল্লার উপরে, আমার বউ পানি আনতে গেছে ওই টিল্লার নিচে, এত নিচ থেকে এত উপরে, ওইখানে কি তালাক হইব? তাহলে তালাকের ব্যাপারে গিয়া দেখেন কবে তার বউ তালাক হয়ে রয়েছে, কিন্তু তার কি খবর নাই, বিভিন্ন বাহানা তালাশ করে রয়েছে। আবার যদি কেউ যদি মাইন না হলে তালাক হয়েছে, এমন হুজুর তালাশ করে যেই হুজুরের লগে লগেই তারে বিয়া করাই গিয়াই জিগায় এমন কোন হুজুর আসেনি। আমি তো এরকম 2 কথা কইয়া লাইছি, 3 কথা কইয়া লাইছি, এরকম কোন হুজুর পাওয়া যাইব নি যে আমরা মিলাইয়া দিব। তখন এই হুজুর তো মিলাইয়া দিবে না, তো হুজুর কেন আমি তো পারবো না, মসজিদের ইমাম সাহেব আমি এরকম মিলাইয়া দিলে জনগণের দইরা আমারে উত্তম মধ্যম দিয়েও দিতে পারে। তবে তুমি যে সমস্ত এলাকায় এরকম হুজুর আছে যে ইমামতিও করে না, সমাজ হুজুর আছে না অনেক ইমামতি করে না, বাড়ি ঘরে থাকে, এরা ফতোয়া দিলে তাদের ভয় নাই। ওই সমস্ত জায়গায় গিয়ে ওরা কি করে আশ্রয় নেই, হেরা মনে করেন 2-1 টাকা পাওয়ার জন্য, অথবা তাদের কাছে যে কিছু বদলাইও কয় যে এই এরকম আরে হুজুর হয়ে ঘরে আসলে হ্যাঁ শুনতে না, 2জন 2 রুমে আসলাম, একজন টিল্লার উপরে একজন টিল্লার নিচে। আর ওই সময় হুজুর মাথা আমার পুরাই খারাপ ছিল, আমার মাঝে মধ্যে মাথা এরকম খারাপ হয়ে যায়, আমার যে প্রেশার বেশি প্রেশার উঠছিল, এরকম বইলা টইরা ওই হুজুরের কাছ থেকে ফতোয়া নিয়ে আসে। তো তুমি নিয়ে আসলে ফতোয়া ঠিকই আছে, কিন্তু মহান আল্লাহর আদালতে এই ফতোয়ার দ্বারা আমাকে বাঁচা যাবে না। কেননা ইসলাম শুধুমাত্র আকাইদের নামই না, শুধু আমল করার নামই না, বরঞ্চ আমালাত যেগুলি আছে তালাকের ব্যাপারে, যেগুলি আছে বিবাহের ব্যাপারে, সেগুলিও আমাদেরকে মানতে হবে। আমার মেয়ের বিয়ে দিচ্ছি, এখন তালাক যদি হয়েও যায়, তাহলে ইসলামে যেভাবে চায় সেভাবে আমি আবার তারে ফিরাই দিব। কিন্তু ইসলামে যেভাবে চায় তাহলে তারে কেন বিয়া দিতে দিব, তাহলে আমি আর নিব না, আরে কেন বিয়া দিলে সে আবার নিব না, এটাও আবার তার মধ্যে ভেজাল। এমনি দিতে হইবে, বিয়া অন্যখানে না দিয়া, তো বিয়া অন্যখানে না দিয়া কিভাবে দেওয়া যায়? ইসলাম তো মানবে না, এই জন্য সে বেখাতারা তরিকা তালাশ করে। তাহলে ইসলাম আকাইদ মানতে হবে, আমলও করতে হবে, আবার মুআমালাতগুলোও ঠিক করতে হবে। আরেকটা আছে সামাজিকতা। 4 নম্বর হইল সামাজিকতা। সমাজ যেগুলো আছে, যে একটা আছে আমাদের সমাজ, যে আমাদের দেশের আইন আছে, এই এলাকাতে কেউ যদি টেপ বাজায় দূরে দূরে আজানের সময়, তাহলে 500 টাকা জরিমানা। এটা এলাকার আইন, কোনো কোনো এলাকায় এরকম করে রাখছে। আজানের সময় টেপ বাজারে 100 টাকা জরিমানা, আজানের সময় দোকান, আজানের পরে দোকান খোলা তাহলে 500 টাকা জরিমানা। এগুলা গ্রাম্য আইন, এগুলো কিন্তু ইসলামী আইন না। আজ ইসলামে বলে নাই যে আজানের সময় তুমি দোকান বন্ধ করলে আর খোলা রাখলে 500 টাকা দিতে হবে, ইসলামে এরকম কোনো আইন নাই। তাহলে যে আইন ইসলামে নাই, তুমি নিজের থেকে কিছু আইন বানায় নিলা, এটাও কিনা ঠিক না। তাহলে আমাদের দেশের যে সামাজিকতা আছে, যেমন দেশের সমাজ, ওই সবাই বিচারও বইছে, এশার আদান হয়েছে, বিচার চলতেছে। আমাদের সামাজিকতা বিচার চেষ্টা করা পর্যন্ত কেউ আর উঠবো না। এখন আপনিও আর উঠলেন না সমাজ রক্ষার জন্য, না করা যাবে না। এটা হলো সামাজিকতা। আমাকে ইসলামিক সামাজিকতা অবলম্বন করতে হবে। আমাকে বলতে হবে যে আজান হয়ে গেছে, এখন আর বিচার চলবে না, শেষ। আজানের পরে, নামাজের পরে আবার বিচার কি হইবে? আমাদের দেশের সামাজিকতার যেমন বিয়ার বৈঠক বেলা, বিয়ার অনুষ্ঠান চলতেছে, এমন সময় মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, তখন বলতে হবে এখন আজান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া সব বন্ধ, নামাজের পরে আবার সব আইবেন। কিন্তু এরকমটা আমার দেশে হইতেছে না। এই জন্য সামাজিকতা যেটা আছে আমাদের দেশে, সামাজিকতার ব্যাপারও যেমন সামাজিকতা, আমরা ছেলেরা মুসলমানই দিই, ফলো করতে হবে ইসলাম কি, মসজিদের ইমাম সাহেবরা জিগাইতে হইব, হুজুর কি করতে হইব, কেমনে করতে হইব, কয়জনটা দাওয়াত দিতে হইব, কিভাবে দাওয়াত দিতে হইব, খুশি দিতে হইব না বকরি দিতে হইব, কয়টা দিতে হইব। এমন যদি আমার ছেলের বিয়ে করাই, যদি কীভাবে সামাজিকতা অবলম্বন করতে হইব, মেয়ের বিয়ে দিই কীভাবে করতে হইব সামাজিকতা। এইভাবে আমার যে সামাজিকতা আছে ইসলামের,
দেশের সামাজিকতা বাদ দিয়া, আমার এলাকার সামাজিকতা বাদ দিয়া ইসলামের সামাজিকতাকে আমারে গ্রহণ করা লাগবে। শুধুমাত্র আল্লাহু আকবার নামাজ পড়লেই আমি ইমানদার হইয়া গেলাম না, বরঞ্চ আমার ইমান ঠিক করতে হবে, নেক আমলগুলি করতে হবে, আর মামেলাতগুলি ঠিক রাখতে হবে, বিয়া এবং তালাকের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে, আর সামাজিকতাও ঠিক করতে হবে। 3 নম্বর হলো তাসাউফ। তাসাউফ মানে কি? আল্লাহকেও সবসময় আমার সব কাজে কি করতে হবে? স্মরণ রাখতে হবে। মহান রবকে আমার স্মরণ করতে হবে, আল্লাহকে আমার স্মরণ করতে হবে। দুনিয়ার যত কাজে আছে সব কাজে আমি করব, কিন্তু ইসলামের মাইন্না করব। ইসলামে যেভাবে করছে, যেমন ইসলাম, আমি একজনের কাছ থেকে ঋণ আনলাম 5,000 রিয়াল, ভাই আগামী অমুক তারিখে দিয়ে দেব, কিন্তু ইসলাম কি বলতেছে? ইসলাম বলতেছে তুমি লেখো, লেখটা কি করো নাও, আর লেখতে যদি না পারো তাহলে 2জন সাক্ষী রাখো, ঠিক না? সাক্ষী রাখো তুমি। এখন হ্যাঁ, সাক্ষীও রাখে না, লেখেও না, আমার তুমি অবিশ্বাস করলা, তোমার তো আমি 500 টাকা চাইলাম আর তুমি কোন লেখা নিবা, অবিশ্বাস করলা। সে বলতেছে কি করলা? অবিশ্বাস করলা, রাগ কইরা টেকাই আরে কি নিব না, দূর মিয়া, তোমার তো 500 টাকা ঋণ চাইলাম, তুমি কই লেখা নিতে হইব, আমারে অবিশ্বাস করলা, তো টাকাই আর নিব না, বলবে না এরকম? টাকাই আর সে কি নিবে না। কিন্তু ইসলামিয়া বলতেছে না, তুমি লেখা নেও, কোন দিন দিবা ওটা লেখার মাধ্যমে ঠিক করো। যদি লিখতে নাও পারো তাহলে কি করো? সাক্ষী রাখো। আর লেখার ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? ওয়ালা ইয়াবা আইয়াকুতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা লেখা জানো তারা একজনের লিখে দাও। দেখো, তোমাকে কিন্তু আমি আল্লাহ লেখা শিখাইছি। তোমারে কেউ যদি বলে লিখে দাও এটা, তাহলে তুমি অস্বীকার করো না। আল্লাহ এটা কি জন্য বললেন? যাতে মানুষের ঋণ নিরে, দার নিরে, সে এটা লেখাও কি রাখে। তাহলে আমাদেরকে ইসলামের এই যে 5টা বিধান, একটা হইল আকাইদ, আরেকটা হইল আমল, আরেকটা হইল মামেলাত, আরেকটা হইল গ্রাম্য সভ্যতা, আরেকটা হইল তাসাউফ, অর্থাৎ আল্লাহর প্রতি ভালোবাসা আনা, আল্লাহর প্রতি আন্তরিকতা আনা। এইগুলো আমাদের মধ্যে যদি, এই 5টা জিনিস যদি আমাদের মধ্যে আনতে হয়, তাহলে যেই কাজটা আমাদের কি করতে হবে সেটা হলো দিন হতা হয় बुजुर्गों की नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। দিন আমার মাঝে প্রফুল্ল হবে, আমি দিনদার হইতে পারবো। বেশি বেশি কইরা তোর তোমায় কোরআন পড়লে না, আমি দিনদার হইতে পারবো। বেশি বেশি কইরা মিডিয়াতে আর মোবাইলে বেশি বেশি ওয়াজ শুনলে না। দিন হত পয়দা হতা হয় বুজুর্গোं की नजरों से। যদি আমি হক্কানি আলিম ওলামার সামনে বসি আর তাদের সালা পরামর্শ নেই আর হক্কানি আলিমদের সাথে চলাফেরা করি, তাহলেই আমাদের মাঝে দিনদারি উৎপন্ন হবে, তাহলেই আমার আকীদা ঠিক হবে, তাহলে আমার চলাফেরা ঠিক হবে, তাহলে আমার সভ্যতা, গ্রাম্য সভ্যতা ঠিক হবে, তাহলে আমার মুআশারাত ঠিক হবে, তাহলে আমার তাসাউফ ঠিক হবে। কোন সময়? যখন আমি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখব। দেখেন, আপনি এক জায়গায় গেছেন, আরো 10-12 জন লোক আইছে দাওয়াত, এরা সবাই নামাজি। এখন আজান হইছে, আল্লাহু আকবার, সবাই নামাজে দাঁড়াইছে। আপনি এরকম স্বাভাবিক নামাজ পড়েন না, মনে করেন 10 জনের নামাজে দাঁড়াইছে, আপনি কি বই থাকবেন? সবাই যখন দাঁড়াইছে আপনি অটোমেটিক কি দাঁড়াইয়া যাইবেন, বরং আপনারা আগে আগেই যাইবেন, বই মনে মনে না জানি তোরা খাইয়া যাইবেন। কারণ আমাদের দেশে বলে সমাজে কি নামাজ, 10 জন গেলে আপনিও কি করবেন? নামাজে দাঁড়াইয়া যাবেন। এই জন্য ইসলাম বলেছে কি, তুমি ভালো মানুষের লোকে চলো, ভালো মানুষের লোকে চললে অটো তুমি কি হইয়া দেবা, ভালো হইয়া দেবা। মানুষে বলে না যে লোহাও তার সঙ্গ দোষে পানির উপরে কি করে বাসে, যদিও সে লোহা, আসার কথা ছিল না, সঙ্গ দোষে বাসে। তাহলে আমি যদি আলিম উলামার সাথে সম্পর্ক রাখি, আলিম উলামার কাছে আসা যাওয়া রাখি, তাহলে আস্তে আস্তে আমি দিনদারের দিকে দাবিতে হব, দিনদার আমি হইব। স্কুল কলেজে পড়া বাধা নাই, কিন্তু যে সময় স্কুল বন্ধ হইল, কলেজ বন্ধ হইল, আলিমদের সাথে আমি উঠা বসা করার চেষ্টা করি, একজন আলিমের কাছে আমি যাওয়ার চেষ্টা করি, একজন হুজুর। কারণ শুধুমাত্র কোরআন দিয়া তো ইসলাম হবে না, কোরআনের নবীও তো লাগবে। কারণ ইসলাম হয় 2 জিনিসের দ্বারা, একটা হইল কোরআন, আর একটা হইল কোরআনের নবী। তাহলে যেই যুগে নবী নাই, আলিম আছেন, আলিমদেরকে বাদ দিয়া ইসলাম যদি আমি বুঝার চেষ্টা করি, বোঝা যাবে, কিন্তু ইসলাম মানা এবং দিনদার আমি হওয়া সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে যদি পুরাপুরি দিনদার হইতে হয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। পরকালের নাজাতের জন্য দুইটা জিনিস, একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। আর এই দুইটা জিনিস যদি আমাদের মাঝে আনতে হয়, তাহলে উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক করা লাগবে, আলিমদের সাথে সম্পর্ক করা লাগবে। কার সাথে সম্পর্ক? আলিমদের সাথে সম্পর্ক। দেখেন না, উকিলের লোকের সম্পর্ক হইলে আস্তে আস্তে নিজে নিজে মোটামুটি গ্রাম্য মুরব্বী, বড় মুরব্বীর লোকে থাকতে থাকতেন, যখন বড় মুরব্বী মারা যায় তখন এই বিচার করা শিক্ষা হলাম। ওই যে মুরব্বীর লোকে এতদিন ঘুরছে, যে একজন উকিলের লোকে ঘুরতে ঘুরতে এসে মোটামুটি কিছু বিচার টিচার কি শিক্ষা ফেলায়। দেখেন একজন জুয়া খুনের লোকে যদি একজন লোক থাকে, ধীরে ধীরে সেও জুয়া খেলা শিক্ষা ফেলায়। যদিও অত শিক্ষিত না, এত ফলো করছে না, টাস খেলা হঠাৎ একদিন আপনি টাস খেলাইতে পারবেন না, তাদের কাছে যে বইয়ে থাকতে দিন 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 কয়েকদিন সহবতে গেলে পরে অটোমেটিক আপনি বালা খেলোয়া হয়ে যাবেন। তেমনি ভাবে আলিমদের কাছে না গেলে তো হবে না। আমি দিনদার হইতে হইলেন, যারা দিনদার হইছে হক্কানি ওলামায়ে কেরাম, তাদের সাথে আমার সম্পর্ক হওয়া লাগবে। বলে আমি আলিমদের সংগঠনে যাব না, আলিমদের সাথে চলাফেরা করব না, আবার আমি দিনদার হয়ে যাব, এটা মোটেও সম্ভব। আপনি টাস খেলাইবেন, আচ্ছা টাসকুরদের সাথে না ঘুরা একজন টাস খেলানেওয়ালা এক্সপার্ট টাস খেলানেওয়ালা হওয়া যায় না। একজন জুয়া খেলানেওয়ালা ভালো হইতে হইলে সেও জুয়া খুরদের সাথে কি করতে হয়? ঘুরতে হয়। এই জন্য আমরা ওলামায়ে কেরামের সাথে, আলিমদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা